রমজানুল মুবারক নামক একটা মাস আমরা পেয়েছি, যেটা বরকতের দিক দিয়ে অন্য অন্য মাসের থেকে অনেক আগায়। অন্য কোনো মাসের পূর্বে বা পরে মোবারক শব্দটা আল্লাহ তাআলা দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, শেখায়নি। কিন্তু রমজানের পরে আমরা বলি রমজানুল মুবারক, বরকতময় রমজান। আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত মুমিনদের জন্য এই মাসের মধ্যে রেখেছেন। সুতরাং এই মাস যারা পেয়ে গেল, নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পুরো একটা মাস আল্লাহ তাআলা সওমের বিধান আমাদের জন্য দিয়েছেন। রোজা পালন করা, শারীরিক দিক দিয়ে যদি কোনো ব্যক্তি অক্ষম না হয়, তার জন্য রমজানুল মুবারকের রোজাগুলো রাখা নফল না ফরজ? ফরজ। আল্লাহর নবী বলেন, বানিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতা ওয়া ইতা'উস যাকাতা ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন, ইসলামের 5টি স্তম্ভ আছে, 5টি ভিত্তি আছে, 5টি ফাউন্ডেশন আছে, পিলার আছে। তার মধ্যে অন্যতম একটি হলো রমজান মাসে রোজা রাখা। কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরে রমজানুল মুবারকের রোজাগুলো না রাখে, ফরজ তরফ করলে সে গুনাহ হয়, আল্লাহ তার আমলনামায় ওই গুনাহ দিবেন। সরে বলেন নাউজুবিল্লাহ। রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সমস্ত পানাহার থেকে, সমস্ত পানীয় দ্রব্য পান করা থেকে আপনাকে নিজেকে বিরত রাখা লাগবে। নিজের আপন স্ত্রীর নিকটে আপনি যেতে পারবেন না, অশ্লীল অশালীন কোনো কার্যকলাপে আপনি থাকতে পারবেন না, যৌবনের সরসরি দেয় এরকম কোনো কথাবার্তা আলোচনা আপনি করতেও পারবেন না, শুনতেও পারবেন না, দেখতেও পারবেন না। নাকি? এই যে রমজানুল মুবারক আল্লাহ দিলেন, আমাদের জন্য কিছু বিধি দিলেন, কিছু নিষেধ দিলেন, কিছু করণীয় দিলেন, কিছু বর্জনীয় দিলেন। এটা কিন্তু মানুষদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিয়েছেন। একজন সেনাবাহিনী, একজন পুলিশ, একজন আর্মি, সে তার চাকরি জীবনের শুরুর দিকে যেরকম নির্ধারিত একটা সময়ে সে প্রশিক্ষণ গ্রহণ করে, তার পুরো চাকরি জীবনে সেটা সে অ্যাপ্লাই করে। ঠিক একই রকম ভাবে মুমিনদের জীবনে আল্লাহ তাআলা ট্রেনিং দেওয়ার জন্য রমজানুল মুবারক নামক এই মাস দিয়েছেন। সরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক থেকে তিনি প্রশিক্ষণ নেবেন, যিনি নিজেকে মুমিন এবং মুসলিম দাবি করবেন, তিনি প্রশিক্ষণ নেবেন আত্মসংযমী হওয়া, সবর করা, অশ্লীলতা থেকে দূরে রাখা ইত্যাদি বিষয়গুলো তিনি শিক্ষা নেবেন এবং বাকি 11টা মাস তিনি সেটা অ্যাপ্লাই করবেন তার বাস্তব জীবনে। সেটা তিনি কর্মের মাধ্যম দিয়ে প্রমাণ করে তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই যে রমজান, এই বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা একেবারে সহজ? আমার ভাইরা, রমজানুল মুবারক এর রোজাগুলো পালন করা একেবারেই সহজ না। সওমের বিধান আল্লাহ দিয়েছেন, এটা একেবারে সহজ না। আবার ওদিকে নামাজের বিধান দিলেন আল্লাহ, এটা একেবারে সহজ না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় এটা কষ্টসাধ্য বিষয়, তবে তারা ছাড়া যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় করে। সরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে ভীতু, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়া এটাও কষ্টকর না। তাদের জন্য রমজানুল মুবারকে বিধি নিষেধগুলো সুন্দরভাবে মেনে নিয়ে সওমের বিধান পালন করা এটাও তাদের জন্য খুব একটা কঠিন না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কঠিন তাদের জন্য
যারা কলিজাতে আল্লাহর ভয় পোষণ করে না, তাদের জন্য নামাজ কঠিন, তাদের জন্য রমজানের রোজা কঠিন, ঠিকই না? সম্মানিত উপস্থিতি, আমার জানা মতে এমনও অনেক মানুষ আছে এই পৃথিবীতে, আমার জানা মতে আমি এরকম তথ্য পেয়েছি, বয়োবৃদ্ধ হয়ে গেছে, 80 ঊর্ধ্ব বয়স, একেবারে বার্ধক্যে উপনীত হয়েছে, কিন্তু রমজানের রোজা ছাড়ে নাই। মৃত্যু সজ্জায় রমজানুল মোবারকের ভিতরে অতিশয় দুর্বল হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা তার ভিতরে শুরু হয়ে গেছে। রমজানের রোজা তিনি আছেন, পরিবারের মানুষগুলো, লোকগুলো, আত্মীয় স্বজনগুলো বলতেছে এই অবস্থায় আপনার রোজা রাখা দরকার নাই, রোজা ছেড়ে দেন। মুখের ভিতরে আমরা অনেক সময় মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মুখের ভিতরে পানি দিই, আমাদের এলাকায় যেটাকে বলে গালে পানি দেওয়া। এই মুখে পানি দেওয়া, গালে পানি দিতে যখন গিয়েছে, তখন তিনি বারবার করে বলেছেন, আমার যদি মৃত্যু হয়ে যায়, একজন সায়েম ব্যক্তি হিসাবে আমি আল্লাহর কাছে উঠতে চাই, আমার মুখে তোমরা পানি দিবা না। সরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু মহব্বত ইবাদতের উপরে থাকলে, মাওলার প্রতি কতটুকু সন্তুষ্টি থাকলে পারে এইরকম নসিহত করতে পারে, এই অবস্থায় আমি মারা যাবো, কিন্তু আমার রোজাটা ভেঙে দিও না। একজন রোজাদার ব্যক্তি হিসাবে আমি আমার মাবুদের কাছে উঠতে চাই। অথচ আমরা শরীরে তেমন কোনো অসুবিধা নেই, বিভিন্ন অজুহাত, একটু কাজ, একটু গম কাটা লাগবে, একটু পেঁয়াজ তোলা লাগবে, এটা করা লাগবে, সেটা করা লাগবে, কত অজুহাত দিয়ে আমরা রোজা না রাখার চেষ্টা করি, আছে না? সম্মানিত উপস্থিতি, যেই কাজটা আপনি একদিনে রোজা না রেখে করতে চান, রোজা রাখার মাধ্যম দিয়ে প্রয়োজন ওই কাজটা আপনি 2 দিনে করেন, আপনার কষ্টও কম হবে, আবার শ্রমটাকে আপনাকে ছেড়ে দেওয়া লাগবে না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে শ্রম ছেড়ে দেয়, তাইলে অন্য মাসে তার জন্য পানিশমেন্ট 1টা 2টা নয়, তাকে অন্তত 60টা রোজা রাখা লাগবে। কয়টা ভেঙেছে? কয়টা? একটা যদি বিনা কারণে অযথা ভাঙে, 60টা রোজা করা লাগবে, তাও আবার ক্রমধারে, একেবারে ধারাবাহিক ভাবে আপনাকে 1 থেকে 60 টানা 2 মাস আপনার রোজা রাখা লাগবে। একটা যদি বিনা কারণে অযথা আপনি ভাঙেন, যদি 59টা রাখার পরে একটা ব্রেক দেন, একটা ভেঙে ফেলেন, তাইলে আবার নতুন করে শুরু করা লাগে। তাইলে বোঝা যাচ্ছে খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। যদি একান্তই কেউ না পারে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর হিসাবে তাকে ফিদিয়া দেওয়া লাগবে। একজন মিসকিনকে মধ্যম মানের খাবার দিয়া অন্তত 2 বেলা তাকে পেট করে খাওয়ানো লাগবে। সুবহানাল্লাহ। তাইলে রোজা ছেড়ে দিলে ঝামেলা আছে না? সম্মানিত উপস্থিতি, কেন রোজা ছেড়ে দেবেন? রোজার ফজিলত, রোজার মাহাত্ম্য, রোজার গুরুত্ব বর্ণনা করতে যায় আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসিতে আসছে আল্লাহর বক্তব্য, আস-সাওমু লি ওয়া আনা আসবি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিয়া দিব। আমি যতটুকু পড়াশোনা করেছি, আল্লাহ হুর দেওয়ার কথা বলেছেন, জান্নাতে যারা যাবেন তাদেরকে গিলমান দিবেন, হায়াতের নহরে তাদেরকে ডুব দিবেন, হাইসুমা তাশা, তারা যা চাইবে তাই পাবে। আল্লাহ তাআলা নব যৌবন তরুণী দিবেন, তাদেরকে নব যৌবন দিবেন। আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত দিবেন, গুণে কখনো শেষ করা যাবে না। ওয়া ইদ রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছেন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, যেদিকে তাকাবে, যত দূর নজর যাবে, শুধু দেখবে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন বিভিন্ন আমলের কারণে, কিন্তু রোজার বিষয়টাকে তিনি বান্দাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা গোপন রেখেছেন। তিনি জানিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আসবি, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে তাকে দান করব।
কিন্তু কি দিবেন আল্লাহ তাআলা এটা আগেই জানান নাই, যাতে আকর্ষণ থাকে। কথা বুঝতেছেন? অন্য একটা বর্ণনার মধ্যে আসছে, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা নিজেই তার প্রতিদান হবেন, তার পুরস্কার হয়ে যাবেন। আল্লাহ যদি কারণ নিজে পুরস্কার হয়ে যায়, ওই ব্যক্তির জীবনে কি আর চাওয়া পাওয়ার কিছু আছে নাকি? আল্লাহকেই সেই লোকটা পেয়ে যাবে, সে বান্দা আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে পেয়ে গেলে আপনি জান্নাত এমনিই পাবেন। আল্লাহকে পেয়ে গেলে আপনার মিজানের পাল্লা এমনি আমলের পাল্লা ভারী করার ব্যবস্থা আল্লাহ করবেন। হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় পার করার দায়িত্ব আরশের মালিক আল্লাহ নিজে হাতে নিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান আত্মসংযমের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস, তাজকিয়াতের মাস। আমার জীবনে যে ভুল ত্রুটিগুলো আছে এখান থেকে আমি শুধরাবো, প্রশিক্ষণ নিব। বাকি 11টা মাস আমি আমার জীবন চলার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের গুরুত্ব বর্ণনা করতে যায় আল্লাহর হাবিব জানিয়েছেন, রমজান মাস হলো ওই মাস যেই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়ায়াগুলুকু আবওয়াবিন নার, জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, কবরের আযাবকে রক্ষিত করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। ওয়ায়ুসালসিলু শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে রমজানুল মুবারকের ভিতরে বেঁধে ফেলে দেওয়া হয়, জান্নাতগুলোর দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কবরের আযাবগুলোকে রক্ষিত করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এই ঘটনা থেকে বোঝা যায় রমজানের গুরুত্ব অন্য যে কোনো মাসের থেকে বেশি না কম? কথা শুনতেছেন তো? মনোযোগ আছে? সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের বিধিবিধান যথাযথভাবে আপনাকে এই জন্য পালন করা লাগবে, শুধু না খেয়ে থাকার নাম রোজা না। আল্লাহর হাবিব জানিয়েছেন, মান সামা রমাদানাল ঈমানা ওয়া ইহতিসাব গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানাল ঈমানা ওয়া ইহতিসাব গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি দিনের বেলা ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজানুল মুবারকের রোজা রাখবে, আর রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই বান্দার বিগত জীবনের গুনাহগাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, রগীমান ফুহু রগীমান ফুহু রগীমান ফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব একদিন এই 3টা মেম্বারের সিঁড়িতে পা দিলেন আর বললেন, আমিন আমিন আমিন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা সিঁড়িতে পা দিলেন, 3বার আমিন বললেন, বুঝলাম না। আপনি বললেন আমিন, শুধু এতটুকু বললেন, আমরা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, দেখো, জিবরাইল সেই মাত্র আমার কাছে কানে কানে জানাই দিল, এই মেসেজ আমাকে জানাই দিল, সেই ব্যক্তি রমজানুল মুবারক পেল অথচ নিজের গুনাহকে মাফ করায় নিতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা নির্মূল হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি তার প্রস্তাবে সম্মতি দিয়ে আমি বললাম আমিন, মঞ্জুর হয়ে যাক। তার মানে আল্লাহর নবী যদি আমিন বলেন, দোয়া কবুল হবে না হবে না? এমন নবী আমরা পেয়েছি, হ্যাঁ বললে হালাল আর না বললে হারাম হয়। আল্লাহর নবী জানিয়েছেন, রমজান পেয়ে গেল অথচ নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না। রগীমা আনফুহু রগীমা আনফুহু, ওই লোকটার নাসিকা ধুলায় মলিন হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, সে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বোঝা যাচ্ছে রমজানুল মুবারকটাকে আল্লাহ তাআলা দিয়েছেনই বান্দার গুনাহকে মাফ করে নেওয়ার জন্য, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই রমজানের বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন পুরো একটা মাস, 29 বা 30টা দিন আমরা রমজানুল মুবারকের
এই গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত নেওয়ার সুযোগ পাবো। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে তিনি ভালোবেসেছেন। তিনি আমাদেরকে ভালোবেসে পূর্ণ একটা মাস রমজানের বিধান দিয়েছেন। অন্য অন্য নবীর ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে আমার যতটুকু পড়াশোনা আমি পেয়েছি তাফসিরে মাআরিফুল কোরআন থেকে বলছি, মুফতি মুহাম্মদ শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অন্য অন্য নবীর জন্য রমজানুল মুবারকের বিধান ছিল না, সওমের বিধান ছিল না। বিষয়টা এমনটা নয়। আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ওইভাবে ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। তার মানে রোজা শুধু আমাদের উপরে ফরজ না, এটি পূর্বের নবী এবং তার উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। কিন্তু কতগুলো ছিল? আমি যতটুকু পেয়েছি, কোন নবীর জন্য 2টা, কোন নবীর জন্য 5টা, কোন নবী আর তার উম্মতের জন্য 10টা, এই কারোর জন্য 3টা, কারোর জন্য 5টা। সর্বোচ্চ আমার যতটুকু পড়াশোনা আমি পেয়েছি সর্বোচ্চ 20টা। কয়টা? অন্যান্য নবীর উম্মতের জন্য রমজানের বিধান ছিল, রোজার বিধান ছিল, সওমের বিধান ছিল 2টা, 4টা, 5টা, 10টা, সর্বোচ্চ পেয়েছি 20টা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসলেন, দয়া করলেন, এই কারণে আল্লাহ তাআলা পুরা একটা মাস দিলেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ ভালোবাসলেন আবার রোজা দিলেন বেশি, এটা কি কোনো কথা? আমার ভাইরা, ভালোবেসে পূর্ণ একটা মাস দিলেন এই কারণে বাহ্যিক দিক দিয়ে আমরা মানুষ অনেক কিছু হিসাব নিকাশ আমরা ভুল করি। মানুষ আমরা বাস্তবতার সঙ্গে আমাদের পরিস্থিতি অনেক ক্ষেত্রে কম, আমরা আবেগী বেশি। আমরা মনে করি আল্লাহ যদি আমাদের ভালোই বাসতেন তাহলে 20টা মাস ধরা নাই, আমাদের জন্য 1টা 2টা দিতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন এই কারণে দয়া করলেন, পুরো একটা মাস দিলেন। একটা মাত্র কারণ, আল্লাহ চাই আল্লাহ তাআলা রমজানুল মুবারকের গুরুত্ব, ফজিলত এখান থেকে বান্দা পরিপূর্ণ আকারে অর্জন করে, হাসিল করে তার আমলের পাল্লাটাকে সে যেন ভারী করে নেয়। এই ভারী করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা মাস রমজানের বিধান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে 1 রাকাত নফল নামাজ, সুন্নাত নামাজ আপনি আদায় করলে অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায়ের সওয়াব পাবেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে যদি নফল সুন্নাত 1 রাকাত আদায় করলে অন্য মাসে ফরজ নামাজ আদায়ের সমতুল্য সওয়াব হয়। এই মাসে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে তাইলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, এই মাসে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ 1 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। কয় রাকাত? 70 রাকাত। এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? শুধু রমজান মাসে, শুধু জুমার দিনে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীম দিলেন আর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দেন। কিন্তু রমজানুল মুবারকে কোন ব্যক্তি যদি একটা কোরআনের আয়াত, পরের কথা, একটা হরফ যদি তিলাওয়াত করে অথবা তিলাওয়াত শুনে, আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে একটা হরফের বিনিময়ে অন্তত 700 নেকি তার আমলনামায় দান করে দেন। কতগুলো? সবাই বলে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? রোজা মনে হয় একটু বেশি লেগে গেছে। সম্মানিত উপস্থিতি, কেবল একটা, এখনই যদি এত ক্লান্ত হন তাইলে হবে? এক ব্যক্তি বউয়ের সঙ্গে খুব রাগ করেছে, বউয়ের সঙ্গে গ্যাঞ্জাম করে বলছে আমি আর বাড়িতে থাকবো না। রাগ করে ঘরের থেকে বের হয়ে গেছে।
কিন্তু বের হওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে, রাগ করে তো ভাবটাপ নিয়ে তো বের হয়ে গেলাম, কিন্তু যাবো কই, থাকবো কই, যাবার জায়গা তো নেই। কিন্তু বলে ফেলছি থাকবো না তোর সঙ্গে, তোর বাড়ি থাকবো না, গেলাম গা। এখন যদি আবার আমি যাই ঘরে উঠি, তাইলে তো স্ত্রীর কাছে আমার ক্রেডিটও থাকবে না। কথা শুনতেছেন? এখন এই জন্যে উনি বলতেছে, ঠিক আছে প্রায় তো সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়েই বেরোই। প্রায় সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়েই বেরোই। মানে তার চিন্তাধারা হচ্ছে এইটা যে স্ত্রী তারা একবার বলুক, রাগ রাখবার যাই হয়েছে না হয়েছে তোমার আর যাওয়ার দরকার নাই, তাহলে তোর ক্রেডিটও থাকবে, একটু সম্মানটা থাকবে। কিন্তু স্ত্রীও সাদায় কথা বলতেছে না, ও বাড়ি থেকে বেরিয়ে যাবে কোন জায়গায়, এই জন্য একটু ওসিলা দিয়ে বলতেছে মাগরিবের টাইম যখন হয়ে গেল, নামাজটা একটু পড়েই বেরোই। এখন মাগরিবের নামাজ পড়ার পরে বিভিন্ন তাল বাহানায় দেরি করতেছে, চিন্তা হচ্ছে স্ত্রী তারে বলুক যাই হয়েছে হয়েছে তোমার আর যাইয়া কাজ নেই। কিন্তু স্ত্রী বেচারি বড় জেদি মানুষ, সেও বলতেছে না, কারণ স্ত্রী তো জানে যে বেটার মুরত কতটুকু আমি জানি। কথা বলছে না কেন? স্ত্রীও তারা বলে না। কিছু সময় পরে এশার নামাজে রক্ত হব হব, স্ত্রীর পক্ষ থেকে কোনো আহ্বান আসে নাই। স্বামীও মনে মনে চিন্তা করতেছে, বলছি যে চলে যাব, এখন যদি থাকি এ তো উল্টো কথা শোনাবে যে তোমার যে কি মুরত আমার বোঝা হয়ে গেছে, কি করা যায়। কিছু সময় পরে বলছে যে না, এশার রক্ত যখন হয়ে গেল, এশার নামাজটা পড়েই বেরো। এশার নামাজের পরেও যখন আর আহ্বান আসে নাই, বেচারা দুঃখের জ্বালায় গামছা একটা কাঁধের উপরে দিয়া বারান্দা থেকে নেমে চলে যাচ্ছে, আর বলতেছে মানুষ না কাউয়ার জাত। স্ত্রী তখন ডাক দিয়ে বলতেছে, রাগ করে বাড়ির থেকে চলে যাবা, বারান্দার নিচে নেমেই বলো মানুষ না কাওয়ার জাত, তোমার মুরত বোঝা হয়ে গেছে, তোমার আর বাইরে যাওয়া লাগবে না, তুমি ঘরে যাই সব। যে লোক বাড়ির থেকে বেরিয়ে যাবে, সে বারান্দার নিচে নামতে যায়, যদি এত কঠিন অবস্থা হয় তো ওর দিয়ে কি বাড়ির থেকে যাওয়া সম্ভব? রমজান আমাদের 29-30টা করা লাগবে। প্রথম রমজানে যদি আপনাদের সুবহানাল্লাহর গতিবিধি এই হয়, সামনে সপ্তাহ আসা পর্যন্ত তো নাউজুবিল্লাহ থাকবে না। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন নেকির পাল্লাটাকে ভারী করে নেওয়ার জন্য, ঠিক কিনা? এটা আত্মসংযমের মাস। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক আল্লাহ তাআলা দিলেন আমাদের জন্য পূর্ণ একটা মাস। কোন ব্যক্তি যদি এই মাসে অসুস্থ থাকে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বিধান দিলেন কোরআনে কারীম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন, এই সময় যদি কোনো ব্যক্তি সফররত অবস্থায় থাকে, সফরের সময়সীমা হচ্ছে 15 দিনের কম নিয়াতে 48 মাইল বা 72 কিলোমিটার দূরে যদি আপনি সফর করেন। কথা শুনতেছেন? 15 দিনের কম নিয়তে 48 মাইল বা 72 কিলোমিটার দূরে যাবেন আপনি, তাইলে আপনি মুসাফির। 15 দিনের বেশি হলে হবে না, 72 কিলোমিটারের কম হলেও হবে না। এই অবস্থায় রোজা আপনাকে রাখাই লাগবে। কিন্তু যদি আপনি মুসাফির হন, 15 দিনের কম নিয়তে যদি কোথাও আপনি যান, 72 কিলোমিটারের বেশি যদি দূরত্ব হয়, তাইলে আপনি মুসাফির। মুসাফিরের অবস্থায় বিধান হচ্ছে আপনি ইচ্ছা করলে রমজানের রোজা রাখতেও পারেন, ইচ্ছা করলে আপনি ছেড়েও দিতে পারেন। সিদ্ধান্ত আপনার, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু নামাজের ক্ষেত্রে আপনাকে কসর করা লাগবে যদি ইমামের পিছনে না পড়েন। যদি ইমামের পিছনে পড়েন 4 রাকাত, যদি ইমামের পিছনে না পড়েন, একাকি পড়েন বা মুসাফিরের ইমামতিতে মুসাফির পড়ে, তাইলে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ সে 2 রাকাত পড়বে, করাই লাগবে। এখন আপনি যদি মনে করেন যে না আমার একটু সওয়াব বেশি দরকার, আমি 2 রাকাত না 2 রাকাত ধরেই পড়বো, 4 রাকাতই পড়বো, আপনার নামাজই হবে। কথা কি বুঝতেছেন? এটা অনেকে স্বল্প জ্ঞানের কারণে বোঝেন। এর আগে শহরে গিয়েছি একটা কাজে,
আমার পাশে জেনারেল শিক্ষিত একজন মানুষ নামাজ কালাম পড়ে, তো উনি 4 রাকাত পড়তেছে। আমরা গিয়েছি 3 দিনের একটা টার্গেটে। আমি বলছি যে ভাই 3 রাকাত এরকম 3 দিন 4 দিনের জন্য আসছেন, আমরা তো মুসাফির, আমাদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কসরের বিধান দিয়েছেন 2 রাকাত। বলছে না হুজুর আমি 4 রাকাতই পড়বো, আমার কাছে মনের কাছে ভালো লাগে। তার মানে আবেগ, মানে তার চিন্তা হচ্ছে 4 রাকাত পড়লে কি বেশি সওয়াব। আসলে কি তাই? 4 রাকাত পড়লে বেশি সওয়াব তো দূরের কথা, 4 রাকাত যদি পড়েন আপনি মুসাফির অবস্থায় ইমামের পিছনে বাদে আপনি নামাজই হবে। এই জন্য আবেগ দিয়ে চললে হবে না। কিন্তু সওমের ক্ষেত্রে বিধানটা আলাদা। আপনি যদি মুসাফির হালতে থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য স্বাধীনতা দিয়েছেন, আপনি ইচ্ছা করলে রোজা রাখতেও পারেন, ইচ্ছা করলে রোজাটা ছেড়েও দিতে পারেন। কথা কি বোঝাইতে পারলাম? কিন্তু যদি আপনি অসুস্থ হন, আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান, এই সময় যদি কেউ অসুস্থ হয় তাইলে তার ক্ষেত্রে বিধানটা কি? অসুস্থতার কারণে আপনি সেগুলো রোজা নষ্ট করবেন, ছেড়ে দেবেন, ভঙ্গ করবেন, জোর করে রোজা রাখার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য সেটা চাই যেটা তোমাদের জন্য সহজ, তোমাদের জন্য যেটা কঠিন হয়, যেটা তোমাদের জন্য কষ্টকর হয়, আমি আল্লাহ ওইটা তোমাদের জন্য মোটেই চাই না। সূরা বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন অসুস্থতার কারণে আপনি যদি এমন অসুস্থ হন, বিশেষজ্ঞ কোন চিকিৎসক কোন ডক্টর যদি আপনাকে বলে যে না আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনার অসুবিধা আছে, আপনার জীবনের ক্ষয়ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে ইসলাম আপনাকে জোর করে না। আল্লাহ বলছেন ঠিক আছে ছেড়ে দাও, পরবর্তীতে যখন সুস্থ হবা ওই 2টা 3টা 5টা 10টা সে কয়টা রোজা মিস করবা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আল্লাহ বলছে ওই দিনগুলো সুন্দরভাবে তুমি অন্য সময়ে আদায় করবা। সূরা বলেন সুবহানাল্লাহ। রমজানে রোজা মিস করেছেন অসুস্থতার কারণে, অন্য সময়ে আদায় করে দিলেন আল্লাহর বিধান অনুযায়ী, সওয়াবের কমতি আছে? বিধানটা দিয়েছেন কে? আল্লাহ। সওয়াবের কোনো কমতি হবে না। কিন্তু আপনি যদি এমন অসুস্থতার মধ্যে থাকেন পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন অসুস্থতা হতে পারে না 2-3 বছর পড়ে আছে বিছানায়, তো আপনি এমনিতে জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি রোগে আক্রান্ত 5 দিন 7 দিন মিস করেছেন, সুস্থ হয়েছেন, পরে করে দিলেন ঠিক আছে। কিন্তু এমন অসুস্থ যে অসুস্থতা থেকে আপনাকে রিকভারি করার সুযোগ নেই, আপনার ফিরে আসার সুযোগ নেই, সেই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? আল্লাহ বলছেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুত তাআমুম মিসকিন, অবশ্যই ওই ব্যক্তি একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা মধ্যম মানের খাবার দিয়ে পেট পুরে খাওয়াবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে তার একটা রোজার জন্য ফিদিয়া। তাহলে যদি 2টা মিস করেন একইভাবে, 3টা যদি মিস করেন তাইলে সেই ক্ষেত্রে ওই একই পদ্ধতি, একটার জন্য একজন মিসকিন 2 বেলা পেট পুরে মধ্যম মানের খাবার দিয়ে খাওয়ানো লাগবে। খাবারের পরিমাণ হবে মিনিমাম, যদি কাউকে পেট পুরে খাওয়াই দেন সেটা আলাদা, আর যদি দিয়ে দেন, আমার এরকম অনেকে আছে, আমার কাছে একদিন জিজ্ঞাসা করছে যে পুরো রমজান রাখতে পারে না অসুস্থতার কারণে, আমি কিছু চাউল দিয়ে কিছু তরি তরকারি দিয়ে একজনকে ফিদিয়া দিয়ে দেবো। এই যে আপনি চাউল দিলেন, কাউন্ট করা লাগবে 550 গ্রাম মিনিমাম চাউল, কথা বুঝতেছেন? 550 গ্রাম অক্তপতি, 550 গ্রাম, এবং মাল সামানা তরি তরকারির জন্য টাকা পয়সা ততটুকু দিবেন যতটুকুতে অন্তত বর্তমান বাজারের খাবার তালিকা থেকে সে মিডিয়াম মানের খাবার কিনতে পারে।
খাসির গোশ গরুর গোশ নাও কিনতে পারে, যাতে একটু মাছ কিনে খেতে পারে, একটু ডিম খেতে পারে, এই পর্যায়ের অর্থ তাকে দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? যদি না দেন আদায় হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজানুল মুবারক আল্লাহ তাআলা দিলেন। এরপরে আপনার সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে, সফরে থাকতে পারেন, অসুস্থতা আপনাকে পেয়ে বসতে পারে। আল্লাহ তাআলা সব জানেন, কারণ তিনি আমাদের মাওলা। আমাদের কি? হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হচ্ছে তোমাদের মাওলা, আমি আল্লাহ হচ্ছে তোমাদের অভিভাবক, আমার আল্লাহ হচ্ছে আমাদের অভিভাবক। আমাদের জন্য কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, আমার রব সব চাইতে ওই ব্যাপারে ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? যিনি যেই বিষয়ের উদ্ভাবক তিনি ওই বিষয়ে ভালো জানেন। আমার হাতে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের সফটওয়্যার থেকে শুরু করে চালনা করার যেই সিস্টেমগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, যে নিয়ম নীতিগুলো আছে, নিশ্চয় যিনি এই মোবাইল ফোনটা আবিষ্কার করেছেন ওই ব্যক্তি এবং ওই কোম্পানি এইটা পরিচালনার ব্যাপারে সব চাইতে বেশি দক্ষ এবং ভালো জানে। ঠিক কিনা? একজন মানুষের স্রষ্টা, মানুষ নামক এই শিল্পের কারিগর হচ্ছে আমার আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন বান্দার জন্য কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটার ভিতরে বান্দার কল্যাণ, কোনটার ভিতরে বান্দার অকল্যাণ। দুনিয়ার কেউ জানে না, এটা জানেন কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এই যে একজন অভাবগ্রস্ত ব্যক্তিকে 2 বেলা পেট করে খাওয়ানোর ব্যাপারে বলা হলো, সে রোজা রাখতে পারবে না, তার জন্য এই ফিদিয়ার বিধান দেওয়া হলো। আল্লাহ তাআলা বলছেন, তবে হ্যাঁ, জরিমানা না, রোজা রাখতে পারে না এই জন্য না, স্বতঃস্ফূর্ত ভাবে কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকে কোনো ব্যক্তিকে পেট করে খাওয়ায়, ইফতার করায়, সাহরি করায়, রাতের খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া খায়রুল লাহ, তাইলে এটা তার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন কোনো জরিমানা টানা না, কোনো ফিদিয়া না। এমনিতেই রমজান মাসে কেউ যদি কাউকে খাওয়ায়, কাউকে পান করায়, কারো খাবার দেয়, কারোকে ইফতার করায়, আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া খায়রুল লাহ, তাহলে সেটা তার জন্য অত্যন্ত কল্যাণকর এবং আমলের কাজ হবে। সুবহানাল্লাহ পড়ুন। রমজান মাসে এমনিতে খাওয়ানো অনেক সওয়াব, অন্য সময়ে খাওয়ানো সওয়াব। আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আসলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আসলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ু আমালিনা হাব্বা ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচাইতে উত্তম? সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে কোন কাজটা উত্তম? আল্লাহর হাবিব বললেন, ক্বালা তুতি'মুত তা'আমা ওয়া তুকরিউস সালাম। 2টা কাজ হচ্ছে সবচাইতে উত্তম। 1 নাম্বার হচ্ছে মানুষদেরকে খাওয়ানো। কি করা? সবাই বলেন। আপনি না খাওয়ান, কিন্তু হাদিসের কথা তো আপনাকে মেনে নেওয়া লাগবে নাকি? 1 নাম্বার হচ্ছে মানুষকে খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম। 2 নাম্বার হচ্ছে মানুষদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ পড়ে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সে পরিচিত হোক আর তোমার অপরিচিত হোক, মানুষকে খাওয়াও, মানুষদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ। খাওয়ানো এখন নাই, সালামও এখন কম, যা আছে ডিজিটাল সালাম। কি ডিজিটাল? এগুলো করা যাবে না। আবার অনেকে মনে মনে চিন্তা করে, সালাম পালিও আমার এদিকে, আমি দেবো কেন? না, সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মহব্বত বৃদ্ধি করেন। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশিউস সালাম বাইনাকুম। আল্লাহর হাবিব বলছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় শেখাই দেব না, জানাই দেব না, যেটা আমল করলে তোমাদের মধ্যে পরস্পরের মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে?
আফশাউস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে সালাম প্রদান করবে, বিনিময় করবে। সুবহানাল্লাহ পড়ুন। সালামের মাধ্যমে মহব্বত বৃদ্ধি করেন কে? আল্লাহ। সবাই বলেন একে অন্যকে সালাম দিবেন। রাজি আছেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। রমজানের দুইটা বড় পুরস্কার আছে। কয়টা? হাদিস থেকে বলছি, দুইটা পুরস্কার আছে, একটা দুনিয়ায় আর একটা আখিরাত। বলবো? বিরক্ত হচ্ছেন না তো? দুইটার একটা হচ্ছে দুনিয়ায় আর একটা হচ্ছে আখিরাতে। দুনিয়ারটা হচ্ছে ইফতার আর তাফাত্তারু, একটা হচ্ছে ইফতার, সারাদিন রোজা রাখার পরে যা নিয়েই বসেন, ইফতারের সময় একটা আলাদা ফিলিংস সায়েম বা রোজাদারের মনের ভিতরে একটা আনন্দ অনুভূত হয়, ঠিক কিনা? দুই নম্বরে আরেকটা আল্লাহ তাআলা দেবেন কিয়ামতের দিনে, লিকায়ে রব্বি, রবের সাক্ষাৎ লাভ। যারা রমজানুল মুবারকে রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলাকে তারা নিজে চোখে দেখতে পারবে। এটা কি ছোট পুরস্কার? আমার ভাইয়েরা, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি তিনি জানিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হুর দেবেন, গলমান দিবেন, সারাবে তাহর দিবেন, অনেক অনেক নিয়ামত দিবেন। কিন্তু আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের দিনে বান্দার জন্য সবচাইতে বড় পুরস্কার ওইটাই হবে যে আল্লাহ তাআলা ওই দিনে বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা দিবেন, বান্দা তার নিজ চোখে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পারবে। জান্নাতের হাজারো নিয়ামতের ভিতরে সবচাইতে বড় পাওয়া বান্দার জন্য ওইটাই হবে, বান্দা ওই দিন নিজ চোখে আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব আরো জানিয়েছেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতের 8টা দরজা আছে, মিনহা বাবুহা আর রায়্যান, তার ভিতরে একটা দরজা আছে, দরজার নাম রায়্যান। দরজার নাম কি? লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন। আল্লাহর হাবিব বলেন কোন রোজাদার বাদে জান্নাতের ওই গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। ওই গেট দিয়ে তারাই ঢুকতে পারবে যারা দুনিয়াতে আল্লাহর খুশির জন্য সুবহে সাদিক থেকে শুরু করে সুজদাস্ত পর্যন্ত রমজানের বিধান পালন করেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য পারত পক্ষে রমজান ছেড়ে দেব না, বলি ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, দুর্বলতা থাকবে। আপনি যখন রমজানের রোজা পালন করেন আল্লাহ গর্ববোধ করেন, আল্লাহ খুশি হন। আপনি যখন ইফতারের পূর্ব মুহূর্তে নানান রকম সুস্বাদু খাবার নিয়ে প্লেট নিয়ে বসেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করেন, ডাকেন, ফেরেশতারা দেখো আমি যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম তখন তোমরা বলেছিলে আবার এমন কাউকে সৃষ্টি করবে, আতাজাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা মারামারি ফাসাদ করবে, গন্ডগোল করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার নামে তাসবিহ করি, গুণকীর্তন করি। মানুষটানোর সৃষ্টি করে কি হবে? আল্লাহ তাআলা গর্ববোধ করেন। আর দেখেন ফেরেশতারা, দেখো আমার বান্দারা সারাদিন সাওমের বিধান পালন করে এখন কত সুন্দর সুন্দর খাবার নিয়ে সামনে নিয়ে বসে আছে, কিন্তু তারা মুখে দেয় না। ফেরেশতারা বলো তো তারা কেন খায় না? বলে আল্লাহ আপনার হুকুমের অর্ডারের অপেক্ষায় তারা আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে কেন, তারা যদি খায় দুনিয়ার কি কেউ কি তারে লাঠি পিটা করবে? ফেরেশতারা বলে যে না, রব্বুল আলামিন কেউ তো তারে বাধা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা এত সুন্দর সুন্দর খাবার আমার হুকুমের অপেক্ষায় তারা আছে, দুনিয়ার কেউ তারে বাধা দেয় নাই, কেউ তারে হুমকি ধামকি দেয় নাই। এত সুন্দর সুন্দর খাবার অভুক্ত অবস্থায় সামনে নিয়ে বসে আছে, কেন আছে তোমরা কি বলতে পারো? বলে একমাত্র রব্বুল আলামিন আপনার ভয় করে, আপনার নির্দেশের অপেক্ষায় তারা এত সুন্দর খাবার খাওয়া থেকে নিজেদেরকে গোটায় রেখেছে, দূরে রেখেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে নিশ্চয় তোমরা সাক্ষী থেকো, যেই বান্দাগুলো আমার জন্যে রমজানের এই রোজাগুলো রাখলো, না খেয়ে আমার
সারাদিন অভুক্ত থাকার পরে সুন্দর সুন্দর খাবার নিয়ে আমার হুকুমের অপেক্ষায় থাকলো। তোমরা সাক্ষী থেকো, কিয়ামতের দিন আমার এই গোলামদেরকে আমি আল্লাহ নিজে হাতে তাদেরকে পুরস্কৃত করব। তোমরা সাক্ষী থেকো, তোমরা সাক্ষী থেকো, এই সমস্ত গোলামদেরকে আমি আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাতের থেকে পুরস্কার নেওয়া একটা এক্সেপশনাল ব্যাপার, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এত বিশদ আলোচনা করার পরে তিনি নসিহত করতেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নিশ্চয় এই রোজার ভিতরে, সাওমের ভিতরে তোমাদের জন্য কল্যাণ আছে, যদি বোঝার মতো জ্ঞান তোমাদের ভিতরে থাকে। কে বলতেছে? আল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি বোঝার মতো শক্তি তোমাদের ভিতরে থাকে, জ্ঞান থাকে, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা বলছেন এই রোজার ভিতরে, এই রমজানের ভিতরে, সাওমের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানুল মুবারকের বাকি দিনগুলো সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী সাওমের বিধানগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক, মানসিক যোগ্যতা এবং তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।